প্রশ্নটা হলো এরকম, যারা শুনেননি আপনাদের জন্য রিপিট করছি যে কোনো একজন সমালোচিত বক্তা সে দাবি করেছে যারা জাহান্নামে যাবে তারা আর কখনোই জান্নাতে আসতে পারবে না, কারণ কোরআন শরীফে বলা হয়েছে খালিদিনা ফিহা আবাদা, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তাহলে আমরা যে বলি যে জাহান্নামে যাবে আবার জান্নাতে শাফাআত করে আনবে, এটা কতটুকু সত্য? তো ওই বক্তারা আসলে সম্পূর্ণ আয়াতে কারিমাটা আপনাদের পরে শোনায় না, সামান্য একটা অংশ পড়ে শোনায়, আগের অংশটাও বলে না, পরের আয়াতটাও বলে না, যার কারণে এই পেশটা লাগে। আল্লাহ তাআলা একাধিক জায়গায় কাফের এবং মুশরিক যারা কাফের এবং মুশরিক তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন খালিদিনা ফিহা আবাদা, মানে এই কাফেররা মুশরিকরা তারা চির জাহান্নামে থাকবে, চিরদিন থাকবে, কখনো জান্নাতে আসবে না। কিন্তু যারা গুনাহগার তাদের ব্যাপারে কোরআন শরীফে অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে সূরা মারিয়ামের মধ্যে আছে, সূরা যুখরুফের মধ্যে দুইটা আয়াত রয়েছে, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, যে কেউ সুপারিশের মালিক হবে না তবে ওই সমস্ত লোকেরা ব্যতীত মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা, যারা রহমানের সাথে অঙ্গীকারাবদ্ধ, আল্লাহর সাথে যার সম্পর্ক রয়েছে, সেই নবী রাসূলগণ, সাহাবাই কারাম, অলিয়া উলিয়াগণ, তারা হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে। এটা কিন্তু কোরআন শরীফের আয়াত, দুইটা জায়গা আছে। যে আরো আয়াত আছে এরকম যে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে আল্লাহর অনুমতি ছাড়া কে আসো আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। তার মানে অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। যাদের উপরে অনুমতি রয়েছে তারা সুপারিশ করে গুনাহগারদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে। আর শাফাআত সম্পর্কে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে অনেকগুলো হাদিস উল্লেখ করে বলেছেন যে তাওয়াতুর পর্যায়ের হাদিস, তাওয়াতুর মানে অকাট্য, যেটা কোরআনের আয়াতের মতো অকাট্য, যেটার উপরে কলম ধরার কোনো সুযোগ নাই, এরকম অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে শাফাআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হক, এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। যারা শাফাআতে রাসূল অস্বীকার করবে তারাই কাফের হয়ে যাবে। বরং হাসরের ময়দানে যখন আল্লাহ, বুখারী মুসলিমের হাদিস, যে অসংখ্য মানুষ তারা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশ করার জন্য, ইয়া আবাল বাশার ইশফি' লানা, হে মানব জাতির পিতা আমাদের জন্য সুপারিশ করেন। তিনি বলবে ক্বালা লাস্তু লাহা, ইহার জন্য আমি নই। হযরতে মূসা নবী, হযরতে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, আরো অন্যান্য নবীদের কাছেও যাবে, কেউ সুপারিশ করতে রাজি হবে না। সর্বশেষ ঈসা নবী পরামর্শ দিবে, আখিরি নবীর কাছে যাও, দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে, যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, আরে কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। নূরের নবী দিবেন দেখা, সুবহানাল্লাহ, আমার দয়াল নবী দিবেন দেখা, তড়াইবেন হাসরে আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। সেদিন নবীজি সেজদায় পড়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে সুপারিশের আনুষ্ঠানিকতা শুরু করাবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত শাফাআত করুন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এত বেশি পরিমাণ দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ কি দিবে নবীকে যে খুশি হবে? গুনাহগার উম্মতকে তরায়া জান্নাতে নেওয়ার যে আনুষ্ঠানিক ঘোষণা সেটা দিবেন। নবীজি বলেন, তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ, একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে আল্লাহর নবী বলে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলে। এই হলো আমার দয়াল নবী। আল্লাহ তাআলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আমার সময় শেষ। আমার লেখা একটা বই আপনাদের সামনে নিয়ে এসেছি। আচ্ছা, এক মিনিট। এই বইটার নাম হলো নূরে মুজাসসাম। আমাদের দয়াল নবীজি নূরের তৈরি, তিনি নূর
আপাদমস্তক নূর, তিনি নূরের তৈরি বাসা। মাটির ব্যবসা যারা করে এরা সুন্নি না। কেউ যদি বলে মদিনা শরীফের রওজা মুবারকের মাটি, সাদা মাটি নিয়া জান্নাতের তসনিম নহরের পানি দিয়া ধুইয়া এরপরে এই মাটি দিয়া নবীর দেহ মুবারক বানাইছে, এটা সুপা শিয়া যেমন, এটা হলো আদা ওয়াহাবি। খবরদার, এই ধরনের পীরের কাছে যদি হাত দিয়া থাকেন, ওই পীর বাদ দিয়া দেন, কারণ সে নবীজির সাথে বেয়াদবি করতেছে। জান্নাত আগে না নবীজি আগে? জোরে বলেন, কে আগে? আবার অনেকে বলে জান্নাতুল ফেরদৌসের মাটি দ্বারা আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করেছে। আমার প্রশ্ন, জান্নাত কি মাটির তৈরি? জান্নাতুল ফেরদৌসের মাটি দিয়া যদি আল্লাহ নবীরে বানায়, তো জান্নাত তো মাটির তৈরি প্রমাণিত হওয়া লাগবে। জান্নাতে মুসলিম শরীফ বললে, জান্নাতে আমরা যে স্থলভাগ হিসেবে মাটি হিসেবে যেটা ব্যবহার করি, এটা মাটি থাকবে না, এটা থাকবে মেশক আম্বর।